হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমি তোমাদেরকে ব্রিগেড মাছ দিয়ে কিভাবে কোরমা তৈরি করবে এটা দেখাবো। এর জন্য 4 পিস মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চামচ, সস গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা হাফ চামচ। সবগুলো এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই পিঠ এবং ও পিঠ দুই পিঠে সমানভাবে মাখাতে হবে মশলাগুলো, যাতে সুন্দরভাবে ভিতরে মশলাগুলো ঢুকতে পারে। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে ম্যারিনেট করে রেখে দিতে পারো আধা ঘন্টার জন্য। আর যদি হাতে সময় না থাকে তাহলে এভাবে মাখানোর পরে ভেজে নেবে। হয়ে গেল। এরপর চুলার উপরে একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইটি গরম হয়ে আসলেই এর মধ্যে আমরা সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবং এবার স্প্যাচুলা দিয়ে এটা একটু নাড়াতে হবে। এবার তেলটা গরম হয়ে আসলে মাছগুলো একে একে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, আবার একেবারে নরম করেও ভাজা যাবে না, এতে খেতে ভালো লাগবে না টেস্টটা। দেখতে পাচ্ছ কেমন করে ভাজছি। ঠিক এমনভাবে তোমরা বাসায় করলেও এভাবেই ভাজবে সব উপকরণগুলো দিয়ে। মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। এবার একই তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে। আর একটু তেল দিয়ে দিলাম রান্না করার জন্য। তোমরা এর সাথে ঘি দিয়ে দিতে পারো, আমি এখানে ঘিটা ইউজ করি না। এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা একটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 3টে দারুচিনি, হাফ চামচ রসুন বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধের মধ্যে 2 টুকরা লেবু, টক দইয়ের মতো করে দিয়ে দিচ্ছি আর কি। এবার এগুলো ভালো করে নাড়াতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ মতো মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আবার ভালো করে একটু নাড়াতে হবে, নাড়া দিতে হবে যাতে মশলাগুলো সমানভাবে মিশে যায়। এটা যত রান্নার টেস্ট আসবে আর কি, যত মশলাটা কষানো যাবে আর কি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছের এপিঠ ওপিঠ উল্টা পাল্টা করে দিয়ে ভাজতে হবে। ভালো করে কষায় নিতে হবে এপিঠ এবং ওই পিঠ উল্টা পাল্টা করে দিতে হবে মাছগুলো, যাতে ভেতরে মশলাগুলো ভালো করে ঢোকে। তোমরা এখানে তরল দুধ দিতে পারো। আমি এখানে যেহেতু হাফ বাটির মতো দিয়ে দিচ্ছিলাম দুধ, টক দই, তাই আমি এখানে পানি ব্যবহার করব। আপনারা চাইলে এখানে দুধটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর মাছের এই কোরমাটি খেতে একটু ঝালটা আসলে ভালো লাগে, ঝালটা বেশি পছন্দ করি আমরা। দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন।
এখানে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ, দিয়ে দিলাম সে বেরেস্তা কুচি, ভালো করে তাহলে একটা অনেক সুন্দর একটি কালার আসবে আর কি। এবার কিছুক্ষণের জন্য আমি দমে রেখে দিব। দেখছেন যে ফুটতেছে, একটু নাড়তে হবে আর কি, ভালো করে উল্টে পাল্টা করে দিব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি দিলে আসলে ব্যালেন্সটা ঠিক থাকবে এবং খেতে টেস্টটা অসাধারণ লাগবে। হালকা আলতোভাবে নাড়তে হবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং লাইক দিতে, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আমার মাছের কোরমাটি প্রায় শেষ হয়ে গেছে রান্না, দেখতেই পাচ্ছেন। এই তো আমাদের হয়ে গেল মাছের কোরমা। আপনারা বাসায় এটা আমার পুরো রেসিপিটা ফলো করবেন এবং ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।